শেখ হাসিনার পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে জমি দখল, দোকান ও মার্কেটে চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ওপর হামলাসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ কেন্দ্রীয় কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধেও। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে পদধারী নেতা খুবই কম। এমন পরিস্থিতিতে যে কোনো মূল্যে দেশের সম্প্রীতি রক্ষা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপি। শুরু থেকে অপকর্ম, নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে বিএনপি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারা দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার, পদ স্থগিত কিংবা এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া অনেককে শোকজ করা হয়েছে। এই তালিকায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। এর ফলে পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়েছে বলে দাবি বিএনপির। তবে হাইকমান্ডের শতভাগ আন্তরিকতা এবং দলের কঠোর অবস্থান সত্ত্বেও কিছু নেতাকর্মীর নেতিবাচক অপকর্ম পুরোপুরি বন্ধ হয়নি। এ কারণে উশৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। অপকর্মে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে এক নেতার বিরুদ্ধে থানায় এজাহারও দায়ের করা হয়েছে। এছাড়া যুবদলের পক্ষ থেকে আরেকজনের নামে সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, দল কিংবা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি সহ নানা অপকর্মে জড়িতদের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহে বিশেষ সেল গঠন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তদন্ত সাপেক্ষে সেলের সদস্যদের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, যুবদলের কোনো নেতাকর্মীর কোনো নৈরাজ্য, অপকর্ম বরদাস্ত করা হবে না। তিনি বলেন, যারাই দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকবে, তিনি যেই হন না কেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। জানা গেছে, নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত যুবদলের ৫০-এর অধিক নেতা, স্বেচ্ছাসেবক দলের প্রায় অর্ধশত নেতা এবং ছাত্রদলের ৬০ থেকে ৬৫ জনের মতো নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এই ৩ দিন সংগঠনের আরও শতাধিক নেতাকে শোকজ করা হয়েছে। অপকর্মে জড়িতদের কাছ থেকে বন্যার্তদের সহায়তায় ত্রাণ সামগ্রীও নিচ্ছে না বিএনপি। সানজিদা ইসলাম, কালবেলা।